বল 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 না টুপি কাকে পরাই, বল 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 না বোকা কাদের বানাই। এই টুপি নাকি সেই টুপি, যে টুপি পরে তারা করে বড়াই। বল 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 না বোকা কাদের বানাই। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, সেই গানটা আমাদের শিলা দেবীর হেবি পছন্দের। একবার গুনগুন গুনগুন করছিল, বল 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 না টুপি কাকে পরাই। তো বাট এই যে গানটা আজকে গাইলাম, কেন, কিসের জন্য, কে পরাচ্ছে টুপি, কে বানাচ্ছে বোকা, সেই সমস্ত কিছু কিন্তু এখন আমাদের সামনে পরিষ্কার, একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে, একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর যত মানুষ যত চেষ্টা করবে এটাকে মানে রিয়েল সাব্যস্ত করা, ঠিক ততই আরও আমাদের কাছে জিনিসটা পরিষ্কার থেকে পরিষ্কারতর হয়ে যাবে। তো এখন এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে, আমাদের টিনের যে প্রধান দালাল, সে একটা ভিডিও করেছে। কিসের জন্য, মানে ওই যে গতকাল রাত্রের যে উৎপাত চলেছিল, সেই উৎপাতের চিৎপাত অনুযায়ী একটা ভিডিও করেছে। আই অ্যাম তো স্পিচলেস। কার উদ্দেশ্যে? আমাদের ফোকলা কাকার ছেলে, এই কাকার ছেলের উদ্দেশ্যে একটা ভিডিও করেছে, দিয়ে বলছে যে হয়েছিল তোমাদের মধ্যে চ্যাট হয়েছিল, তুমি কেন সেই চ্যাট করেছিলে, যার সাথে চ্যাট করেছিলে তুমি জানতে না সে একজনের বিবাহিতা স্ত্রী, তার একটা বাচ্চা রয়েছে, কেন তুমি ওর সাথে নিষিদ্ধ চ্যাট করেছো, কেন করেছো? আর সে সময় কি বলেছিল যে হ্যাঁ চ্যাট করেছে, কথা বলেছে, জানতে হবে যে কোন পরিস্থিতিতে আজকে টিন এই জায়গায় পৌঁছেছে। তখন বলেছিল পরিস্থিতি বিচার করতে, যে এই যে নিষিদ্ধ চ্যাটটা এই কবিতা চোর তো একা একা করেনি, তার সাথে আরেকজন ছিল। তো সবচেয়ে বেশি কার উচিত ছিল এই জিনিসটা চিন্তা করার, যে সেটা নিষিদ্ধ। একটা ছেলে, সেই ছেলে সে তো চাইবেই, ছেলেরা তো চাইবেই যদি পাওয়া যায় কারুর বাড়ির বউ, মা, বোন, তাকে যদি পাওয়া যায় আমি তাকে ইউজ করব। সেই বাড়ির মা, বোন, মেয়ে, তাকে নিজের মান, সম্মান, সম্ভ্রম সমস্ত কিছু বজায় রাখার দায়িত্ব নিতে হবে। সেই জন্যই না, একটা মেয়ে, তার ওপর তো বলেছি মনে হয় যে তার ওপর দুটো কুল, যে তার বাবার কুল আর তার মায়ের কুল। আর একটা যে বিবাহিত স্ত্রী, তার 3 কুল, বাবা মায়ের কুল ছাড়াও হচ্ছে গিয়ে তার স্বামীর কুল। তো সেখানে সমস্ত কিছুকে ভুলে গিয়ে জাস্ট নিজের শরীরের ডাকে, নিজের ইচ্ছার ডাকে সাড়া দিয়ে যদি কেউ নিষিদ্ধ জিনিস করে, তার জন্য দোষটা আগে আমি তো এই মহিলার ওপরেই দেব, সে সময় এই যে দালাল কিভাবে ঢেকেছিল যে কোনো কারণেই। আমি সে সময়ও বলেছি, আমি আজ বলছি, আমি এর পরেও বলবো, যে কোনোই কারণে হোক না কোনো মানুষ অসুখী, তা বলে তার অধিকার নেই সামনের জনকে চিট করা, তার পার্টনারকে চিট করা। আজকে এই যে বড় বড় ডায়লগ দিচ্ছে এই যে আমাদের ঘোড়ামুখী, সে তো দিন রাত বলে যে সে তার শ্বশুর বাড়িতে কতটা অত্যাচারিত। তার সে কোনো কিছু অত্যাচারিত বলতে মানসিক, শারীরিক অত্যাচারের কথা ও একবারও স্বীকার করেনি। যদিও শুনেছিলাম একটা ননদের কাছে চড় খেয়েছিল, তো সেটা ও কখনো একবার স্বীকার করেছিল, তারপর থেকে আর মুখে তোলে না। বাট মানসিকভাবে ও অত্যাচারিত, কারণ যেটা খেতে ইচ্ছা করে খেতে পারে না, নিজের ইচ্ছা মতো যেটা চায় সেটা করতে পারে না, বাঁধনের মধ্যে থাকতে হয় সেটা। তার সত্ত্বেও তো যার বরের ইনকাম নেই, 10,000 টাকার ইনকাম, যাতে সংসার গরম জল হয় না, তার সত্ত্বেও তো ও বউ হয়ে রয়েছে। আর ভেতরে তলায় তলায় যা থাকুক না কেন, যা থাকুক সেটা তো পরের কথা, কিন্তু তাও তো শ্বশুরবাড়িতে রয়েছে, তাই না? তাহলে সেখানে টিন কীরকমভাবে রয়েছিল আমরা কি জানি না? আমরা জানি না যে নিজের ব্লগে, নিজের সমস্ত কিছুতে শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করার কথা, নিজেকে অ্যাডজাস্টের প্রতিমূর্তি বলে প্রতিস্থাপন করে, সে অন্যের বউদের ক্ষেত্রে কেন সে অ্যাডজাস্ট করবে, কেন সে মানে নিজের সুখটাকে ছাড়বে, এই রকমভাবে ওকালতি করে। তো কত বড় ভণ্ড উকিল সেটা তো আমরা সবাই জানি। আজকে সমস্ত কিছু ওর ওপর চাপাচ্ছে। সে সময় মানে এই যে দালাল সব রকমভাবেই দালালি শুধু করবে। এই দালালের বক্তব্য, তার মনির কথা সবসময় চিন্তা করতে হবে, তার মনির কথা চিন্তা করতে হবে সন্দীপকে, যে তার ঠিক কী চাই সেরকমভাবে, না হলেই সে কী করবে না, পরকীয়া করবে। তো
তো ওইখানে থাকাকালীন মেন্টাল পরকীয়ার কথা স্বীকার করলো। তারপর ও মেন্টাল পরকীয়ার কথা ওখানে যখন স্বীকার করলো, তাহলে অটোমেটিক্যালি পরবর্তীকালে বেরিয়ে পরকীয়ার কথাও স্বীকারই করে নিল। এটা লুকানোর তো কোনো জায়গা নেই, লুকাবে কি, মুখ পুরো ছাই হয়ে যাবে পুরো। তো যাই হোক, সেখানে সন্দীপের ওর কথা চিন্তা করতে হবে। তারপর হচ্ছে গিয়ে এখন বেরিয়ে যার সাথে যার হাত ধরেছে এখন তার চিন্তা করতে হবে, ওর দিকটা। সবাই শুধু ওর দিকটাই চিন্তা করবে, মানে টিনের দিকটাই সবাই চিন্তা করবে, টিন কারুর দিক কোনোদিনও চিন্তা করবে না। ও চিন্তা করবে না যে আমি স্ত্রী হয়ে এই জিনিসটা কি করে করছি, ও চিন্তা করবে না যে আমি প্রেমিকা হয়ে আমি এই জিনিসগুলো কি করে করছি। পরবর্তীকালে প্রবলেমে আসতে পারে, দুপক্ষেরই প্রবলেম আসতে পারে, কারণ কাজটা আইনত অপরাধ। আর সেই জন্যই সেই জিনিসটা বুঝেই এখন এমনভাবে এই আমাদেরকে সাজানো হচ্ছে যে ওই সম্পর্ক আর নেই। আজকে এই ঘোড়ামুখী বলছে যে ভালোই হয়েছে ভিডিওটা করেছো, যা বলেছো, কিন্তু একটা দিকে ভালো যে তোমার এই ভিডিওটাতে শিলমোহর পড়ে গেল যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। মামদোবাজি নাকি, মামার বাড়ি আবদার, ওরা তো শিলটা কি ওদের কাছে রয়েছে না আমাদের কাছে রয়েছে, শিলমোহরটা কে দেবে? আমরা শিলমোহর দেব দেখে যে সম্পর্ক আছে কি না। সব পুরো নাটক, বোঝা যাচ্ছে না? আর যত তোরা বলবি যে শিলমোহর পড়বে তত বুঝবো যে এটা নাটক। তো যাই হোক, সেখানে এই কবিতা চোরকে বলছে যে তোমারও বোঝা উচিত ছিল, কেন এই জিনিসটা করলে, তুমি তো আর কচি খোকা নয়। মানে এইরকমভাবে বলতে পারছে না, বাট ওয়ার্ডটা তাই মিন করছে যে তুমি তো বাচ্চা ছেলে নয়, যে তোমাকে বললো আর তুমি চলে আসলে, তোমাকে বললো তুমি এসে হাতটা ধরে নিয়ে গেলে। তো যাই হোক, একটা কথা বলেছে, মিথ্যেগুলো যেগুলো সেগুলো ধরিয়ে দিই সবার আগে। বলছে যে টিন বাড়ি ছেড়েছে 9 মাস, তো গত 2 মাস থেকে নাকি এই কবিতা চোরের সাথে টিনের সম্পর্ক নেই। যদিও আমরা জানি যে 2 মাস না, প্রায় 2 সপ্তাহ আগে একটা ভিডিওর মধ্যে টিন বলেছিল যে আমার এখন একেও চাই না, মানে আমার সন্দীপকেও চাই না, আমার সুদীপ্তকেও চাই না, আমার এখন শুধু ছেলে চাই, এটা বলেছিল 2 সপ্তাহ আগে। তাহলে এই যে বলছে যে 2 মাস ধরে সম্পর্ক নেই, তাহলে 2 মাসও তো হয়নি। এই যে একসাথে ঘুরে আসলো, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, এই যে বাসের মধ্যে ফাগুনের মোহনায় ডিডি ডিং ডিডি ডিং ডিডি ডিং, ফাগুনের মোহনায়, সেটা তো 2 মাসও হয়নি। আর যদি এতই সম্পর্ক খারাপ, তাহলে এই যে 2 সপ্তাহ আগে যে নতুন চ্যানেলটা, যে চ্যানেলটার মধ্যে এখন টিন শর্টস বলে শর্টস ভিডিও ছাড়ছে, সেটা তাহলে যদি সম্পর্ক না খারাপ থাকে, তাহলে কখনো কেউ কাউকে তার চ্যানেল হস্তান্তরিত করবে কি? করবে না। এবার মজার বিষয় দেখুন, এত দালাল পুষে রেখেছে, সবাই বলছে আমরা সবাই রাজা, মানে সবাই এখানে রাজা, সবাই এক এক রকম কথা বলছে। এই ওর এক দালাল বলল যে টিন চ্যানেলটা কিনেছে, আর এই ঘোড়ামুখী বলল যে টিন এই সুদীপ্ত চ্যানেলটা খেয়ে বসে রয়েছে, মানে ছিনিয়ে নিয়েছে। কোনটা বিশ্বাস করবেন? কারণ দুটোই মিথ্যে কথা। এটা এই যেরকম হয় না, জো তেরা वो मेरा है, वो मेरा जो मेरा वो तेरा है, এই সিস্টেমে এই জিনিসটা করা তাড়াহুড়োতে, সেটা আমি এক্সপ্লেন করেছিলাম। ওই যে বেটিং অ্যাপগুলোর থেকে বরাত নিয়ে বসেছিল, মোটা টাকা খেয়ে বসেছিল, তারা অতিরিক্ত চাপ দিচ্ছিল। আর সেই সময় একদম সদ্য একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে এই গেমের একটা ভিডিও আপলোড করে। তো যারা টাকা দিয়েছে তারা তো এসব বুঝবে না যে তুমি স্ট্রাইক খাচ্ছ না কি খাচ্ছ। তাদের বক্তব্য টাকা দিয়েছি, তোমাকে ভিডিও দিতেই হবে। তো সেই জন্য তখন বাধ্য হয়ে তারা এই চ্যানেলটার মধ্যে চট করে আপলোড করে দিয়েছিল, চট করে ভিডিও আপলোড করে দিয়েছে যে এই যে দেখো এটাও আমাদেরই চ্যানেল, এটা আমারই চ্যানেল, দেখো নামটা দেখে নাও, এটা আমার শর্টস চ্যানেল, আমি ব্লগ চ্যানেলের স্ট্রাইক খেয়েছি, আমি দিতে পারছি না, আমি তো বলছি না যে আমি দেবো না, আমি দেবো, এটা আমারই চ্যানেল, তো এখানে আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, এই বলে এই সময় তখন ঠেকনা দেওয়ার জন্য ওই চ্যানেলটা করা হয়েছিল। আর এরা ভেবেছে কি, মানে ওই যে বলে না যে খরগোশ যেমন গর্তর মধ্যে মুখ লুকিয়ে ভাবে যে আমার মুখটা যেহেতু গর্তে আছে কেউ বুঝতে পারবে না, তেমনি মানে দুনিয়ার সবাই মনে হয় গর্তে মুখ ঢুকিয়ে বসে আছে, যে খালি চোখে তারা দেখতে পারবে না। ওরা এইসব মাথাতেই আনেনি তাড়াহুড়োর চোটে যে ইমেল আইডিটা দেখলেই তো বোঝা যাবে যে এটা কার চ্যানেল, সঙ্গে সঙ্গে বোঝা যাবে। নামটা চেঞ্জ করে দিয়েছি মানে পুরো চ্যানেল চেঞ্জ হয়ে গেছে, এটাই ভেবে ওই চ্যানেলটাতে আপলোড করেছিল।
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমরা সবাই বুঝতে পেরেছি, এটাই হচ্ছে কারণ। তাহলে যাদের মধ্যে সম্পর্ক খারাপ থাকবে তাদের মধ্যে এরকম চ্যানেল, একে অপরের চ্যানেলের মধ্যে মানে কেনা বেচা এগুলো হয়? কখনো হতে পারে? একজন বলছে কিনেছে, একজন বলছে ছিনিয়েছে, বুঝলেন? এই হচ্ছে দালালদের কাজ। ওই যে বলে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এই হচ্ছে তাই ব্যাপার। মানে এত দালাল পুষেছে যে মানে কোন দালালের মুখে কখন সেলোটেপ লাগাতে হবে বুঝতে পারছে না। তার উপর এমন একটা দালাল, প্রধান দালালটা তো এমন দালাল, সে তো আবার হুমকি দেয় যে একদম এক্সপোজ করে ছেড়ে দেবো, ডিমের পোচ করে ছেড়ে দেবো। আর ওরাও ভালো করে জানে এই যা গরম পড়েছে, রাস্তায় নামালেই এক্সপোজ হয়ে ডিমের পোচ হয়েই যাবো এই গরমে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা যে 2 মাস ধরে ওদের সম্পর্ক নেই। সম্পর্ক সবই রয়েছে, সব রয়েছে, কিন্তু এই যে 2 মাস ধরে ঘটনাটায় এই যে আমাকে মেসেজ করার কারণটা যে তুমি খুব খুশি হবে তো, কারণ মেন অনেকগুলো বাঁশ আমার কাছ থেকে খেয়েছে। এক আরসের কাছ থেকে খেয়েছে, আর দ্বিতীয় আমার কাছে প্রচুর বাঁশ খেয়েছে। সেগুলো কি বাস? এই যে মেডিকেল টেস্টের কথাটা আমিই বলেছিলাম, যবের থেকে মেডিকেল টেস্টের কথা উঠেছে তখন থেকেই দূরত্ব বজায় রাখতে হয়েছে। আর জানেন এদের ভালোবাসা মানেই ওই ভালোবাসাটা, যতদিন মানে এবার যেই ওই ভালোবাসাটা ক্ষীণ হয়ে আসছে, যখনই মাঝখান থেকে মানে ওই ঘাপাঘাপ ছেড়ে লুডো খেলতে হচ্ছে, তখনই ভালোবাসার বাঁধনটা হয়ে যাচ্ছে আলগা বাঁধন হয়ে যাচ্ছে। তখনই ভাবছে এই খেয়েছে রে, এইটা তো আমি দিতে পারছি না, তাহলে তো আর আমার সম্পর্ক থাকছে না। এবার তখন থেকে আস্তে আস্তে বাঁধনটা লুজ হতে থেকেছে। তখনই টিন খালি চোখে সব দেখতে পাচ্ছে যে তার সাথে কি হচ্ছে। প্রথমত ভালো করেই জানেন যে যা ভেবে ও বেরিয়ে এসছিল সেটা তো সবই ঢপ। আজকে এই ঘোড়ামুখী দালাল বলতে পারছে না এই কথাগুলো, মুখে আসছে তাও সে বলতে পারছে না, কারণ জানে তো এগুলো ঢপ, এগুলো তো ঢপ। আবার তো দুজনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, তখন মুখটা কোথায় লুকাবো? সেই যে জঘন্য বলেছিল, তারপর থেকে তো আর কোনো উচ্চবাচ্যই তোলে না যে ওর সাথে কি জঘন্যপনা করেছিল, তাই না? তো তেমনিও জানে, এটা তো মুখে বলতে, যেহেতু দালাল সেহেতু বলতে পারছে না যে তোর জন্য তো ছেড়ে চলে এসেছিলো, তুই কোথায় কাজ করিস, কোন জাহাজে তুই কাজ করিস, তুই কোন জাহাজের মালিক, কোথাকার ইঞ্জিনিয়ার, তুই বলেছিলি যে আমার মনিকে ঢপ দিয়ে যে নিয়ে এসেছিলি, এগুলো তো বলতে পারছে না। তাই রেখে ঢেকে একেবারে সুন্দর করে মলমলের একটা কাপড়ের মধ্যে এরকম করে ভালো করে ভাঁজ করে তারপর এরকম করে জমাচ্ছে, এরকম করে জমাচ্ছে, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। তো তখন ওর তো মোহভঙ্গ এমনিতেই হয়েছে, এমনিতেই জানে 2 পয়সার মুরদ নেই, এগুলো তো সমস্ত কিছু জেনে গেছে, কিন্তু এদের তো বলার মুখ নেই, কারণ এটা নাটক হচ্ছে। যদি সত্যি হতো তাহলে দেখতেন কিভাবে চেঁচে ছুলতো ওকে, পুরো এরকম করে, কিরকম যেরকম আখ ছুলে না, ওরকম আখের মতো ছুলে দিত ওকে। এটা যে নাটক, এটাই তার একেবারে এটা প্রমাণ। তো যতই ছোলাস, এখন যদি অ্যাক্টিংয়ের জন্য ছোলাসও না, একদম বোঝা হয়ে গেছে কেস। তাহলে চিন্তা করে দেখুন, তারপর হচ্ছে গিয়ে ওর যে প্রমোশনের টাকাগুলো গায়েব করে দিচ্ছে, ওকে না জানিয়ে ভুলভাল প্রমোশন সেগুলো নিয়ে চ্যানেলটাকে দাউতে রাখছে। গাড়ি কেনার টাকা আমরা একটা শুনেছিলাম, সেটা ওর বাড়িতে অশান্তি, এই সমস্ত কিছু শুনেছিলাম। সেইগুলো যখন এই 2 মাস একটু গামলার ল্যাটার মধ্যে, মানে ল্যাটা মাছ যেই এখন গামলায় খেলা বন্ধ হয়েছে, সেই তখন ও এগুলো চিন্তা করার একটু সুযোগ পেয়েছে যে কি হচ্ছে, কি হতে চলেছে, আমি ফিউচারে কি করব। তার উপর আমাদের ভিডিও তো দেখি, আমি তো প্রত্যেক সময় ভিডিওর মধ্যে বলি, আমি তো এটাও বলেছিলাম যে যা হয়েছে হয়েছে, তুমি এর অন্তত হাত ধরো না, কারণ এটা এর হাত, বাপরে বাপ। তো সেটা বলেছিলাম, সেগুলো তো চিন্তা করে আমার সমস্ত জিনিস একটা পয়েন্ট বুঝিয়ে দেওয়া ওর প্রচণ্ড গায়ে লাগে। সেই জন্যই আমাকে তেড়ে পুড়ে মেসেজ করেছিল যে আপনার খুব আনন্দ হয়েছে তো, আমার আনন্দ দিয়ে তোর কি হবে রে, আমার আনন্দের কথা চিন্তা করে তুই করেছিলি এগুলো, অসভ্য কোথাকার একটা। তো এটাই হচ্ছে ব্যাপার, 2 মাস ধরে চিন্তা করার সুযোগ পেয়েছে যে কি করছি, কি হচ্ছে। তারপর জানেন ভালো করে মাঝখানে আরও অনেকে দাদা অনেকে ঢুকেছে। সেই দাদা যখন ঢুকেছে তখন বুঝেছে এবার এর জীবনে এর আর কোনো সেরকম অতটা, মানে এখন টিনকে পরিচালনা করছে টিনের টিম, তার দালাল টিম, তারা পরিচালনা করছে। আমরা যেরকমভাবে বলবো তোমাকে সেরকমভাবে চলতে হবে, এইটা করো, ওইটা করো, সেইটা করতে হচ্ছে। আরে চুপচাপ লবলঙ্কা মুখে চুষছে, যেটুকু খেলা করতো সেটুকু খেলাও খেতে পারছে না, সেই জন্য ওর হয়ে গেছে প্রবলেম। তার মধ্যে এবার দেখছে যে ওর ফ্যামিলির
এক একটা কেচ্ছা বেরিয়ে আসছে, এক একটা কেচ্ছা বেরিয়ে আসছে। তো ওর যে সেই মৌ বৌদি, সেই মৌ বৌদিও কিন্তু এখন তাবর তাবর সব স্টেটাস দেয়। একটা স্টেটাস দিয়েছে ফেসবুকে, সেখানে লিখে মানে স্টেটাসটা এরকমই যে ভাই নিজেকে বিক্রি করে লাখ টাকা ইনকাম করি না, নিজের মান সম্মান বিক্রি করে লাখ টাকা ইনকাম করি না। তো কি মনে হয় কাকে বলছে কথাগুলো? কাকে বলছে? অবশ্যই যে মান সম্মান বিক্রি করে করে লাখ টাকা কামাচ্ছে তাকে, যাকে বাড়িতে ঘরে বসতে দিয়েছিল। তো আমি তো বলবো যে এদের উচিত একে এক্সপোজ করা, এই টিনকে, যে কিনা ওখানে থাকে তাকে সব কিছুই করে, অথচ মানে নিজের বেডরুমে বসে এটাকে বৌদির বেডরুম বলছে। তাই জন্যই কিনা ওনার কথাটা উঠেছে যে এটা যদি মৌ বৌদির বেডরুম হয় তাহলে সেই বেডরুমে ফোকলার পাঞ্জাবি কি করছে। তাই জন্যই তো এই নোংরা সম্পর্কের ইঙ্গিতটা সামনে আসছে। তো ওনার তো বোঝানো উচিত যে না এটা আমার নয়, এটাই যে দেখে না ওদেরই বেডরুম বসেছে ওখানে, সেটা করা উচিত নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য। কারণ এদের কোনো মান সম্মান নেই, কোনো নেই, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, এরকম প্রচুর জিনিস দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আদৌ এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ঘোড়ামুখী কোন মাটি দিয়ে তৈরি আমি জানি না, ও কী দিয়ে তৈরি আমি জানি না। সে সময় সন্দীপকে ছোট করার জন্য একে কত বড় করেছিল। হ্যাঁ, দম লাগে ভাই, ধক লাগে, শুধু সন্দীপকে না, সে সময় ওই রাহুল বলে ছেলেটিকেও নিচু করার জন্য একে দম লাগে ভাই, ধক লাগে। একটা ওর বক্তব্য নিজের চ্যানেলে চালিয়েছে। আজকে বলছে এই 7-8 মাসে প্রথম নাকি এই ফোকলা মুখ খুলেছে। কে বলেছে? দেবশ্রীদির চ্যানেলে মুখ খুলেছে, পাপড়িদির চ্যানেলে মুখ খুলেছে। ওর মাধ্যমে আমাকে ভাইরাল করে দাও না একটু বলে, ওর মাধ্যমে ওর চ্যানেলে একটা কল রেকর্ডিং, সেগুলো ও নিজে হ্যাঁ এবার বলো বলেছে, আরও সব বাবা করে বলেছে। সেগুলো মুখ খোলেনি। সেগুলো কি মুখ খুলে কি বলেছিল, ও কি ভাবছে সেগুলো নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কত বড় দোগলা চিন্তা করুন, কত বড় ভণ্ড হিপোক্রেট চিন্তা করুন। সে সময় দম লাগে, ধক লাগে, এরকমভাবে কারোর হাতটা ধরার জন্য বিরিয়ানি খেতে গেছে, একজন পিছন থেকে ছবি দিয়েছে, ও সামনে থেকে ছবি দিয়েছে, দিয়ে বলেছে দম লাগে, ধক লাগে। একটা মেয়ে যেরকম অত্যাচারিত, প্রতারিত, তার হাতটা ধরতে, তার পাশে, তাকে পাশে নিয়ে তাকে ভরসা দিতে দম লাগে। আর আজকে বলছে যে কেন তুমি তো ডিভোর্সি ছিলে, তুমি তাহলে তোমারই মতো কোনো একটা ডিভোর্সি বা বিধবা কেন ধরনি? কেন একটা বিবাহিত মেয়ের সাথে, যার একটা বাচ্চা আছে, তার সাথে সম্পর্ক করেছো? তুমি তো ডিভোর্সি ছিলে, তুমি একটা ডিভোর্সি মেয়ে ধরতে পারতে কেন? ও ডিভোর্সি কেন ধরবে? ও একটা সিঙ্গেল মেয়েকেও ধরতে পারে, ও একটা অবিবাহিত মেয়েকেও ধরতে পারে, কিন্তু ধরা অন্যায় হচ্ছে একটা বিবাহিত মেয়েকে। ডিভোর্সি বা বিধবা তো চলবেই, সেটা আলাদা ব্যাপার, বাট ও একটা অবিবাহিত মেয়ের সাথেও করতে পারতো, কোনো অসুবিধা হতো না। অসুবিধা একটাই যে একটা বিবাহিত মেয়ে, যার একটা ছোট বাচ্চা রয়েছে, সেই বিবাহিত থাকাকালীন তাকে ধরাটা, সেটা অন্যায়, যেটার জন্য আমরা বারবার প্রতিবাদ করে গেছি, যেটার জন্য আমরা বারবার বলে গেছি, দর্শকরা বলে গেছে যে সেই বিবাহিত মেয়েটি, সেও চিট করেছে, সে অন্যায় করেছে, তাকে নষ্টা এই জন্যই বলা হয়েছে। নষ্টা, কুলোটা, এই ওয়ার্ড দুটো একদম খাটে টিনের জন্য। কোথায় দাঁড়িয়ে বলতে হবে বল, কোথায় দাঁড়িয়ে বলতে হবে? ওর স্বীকারোক্তি রয়েছে, ওকে ওর সাথে একসাথে বসে খেতে দেখা গেছে, বাসের মধ্যে নাচতে দেখা গেছে, ডিভোর্স হয়নি। অবশ্যই সেখানে ওর হাজবেন্ডের পারমিশন নেই। এরকম অনেক মানুষ আছে যারা কিনা বিবাহিত, তা বলে কি তারা তাদের কোনো কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, তাদের সাথে দেখা করতে যায় না? দেখা করতে যায়, শপিং মলেও দেখা করতে পারে, তারা সবাই একসাথে মিলে, বা দুজন একা সিনেমা দেখতে যেতে পারে, কোনো রেস্টুরেন্টে খেতে পারে, যে কোনো পাবলিক প্লেসে যেতে পারে। সেটা অবশ্যই তার হাজবেন্ডের, মানে হাজবেন্ডকে জানিয়ে, হাজবেন্ডের সাথে পারমিশন নিয়ে। সেক্ষেত্রে কিচ্ছু বলা যাবে না। সে একটা ছেলে, সেও বিবাহিত হয়ে কোনো একজন বিবাহিত মেয়ে বা অবিবাহিত মেয়ে তার বন্ধু হলে তার সাথে ঘুরতে বেড়াতে পারে পাবলিক প্লেসে। সেক্ষেত্রে সেই হাজবেন্ড তার ওয়াইফ জানে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কিন্তু এক্ষেত্রে নিশ্চয়ই এই যে জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম করতে গেছিল, সন্দীপের পারমিশন নিয়ে তো যায়নি।
পারমিশন নিয়ে গেছে কি? যেখানে যেখানে যা যা ঘুরেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে, সন্দীপের পারমিশন নিয়ে করেছে কি? কত বড় দোগলা চিন্তা করুন। যখন সন্দীপরা তারাপীঠে গেছিল, যেখানে সীমাকে দেখা গেছিল, সেটা নিয়ে রুমের চুল চেরা বিশ্লেষণ করতে বসে গেছে যে একটা খাট, সেই খাটের ওই পাশে ও শুয়েছে, এই পাশে এ শুয়েছে, লাইট অফ হলে, অন্ধকার হলে, ঘুমিয়ে পড়লে ওপাশ থেকে এপাশে মানুষ উঠে ঘাড়ে উঠতেই পারে, ঘপাঘপ করতেই পারে। এই সমস্ত চুল চেরা বিশ্লেষণ রসিয়ে রসিয়ে করেছে, যেখানে কিনা পরবর্তীকালে দেখা গেছে যে একটা না, দুটো রুম। তাহলে এই যে এরা ছ দিন ট্যুর করলো, 6টা দিন ট্যুর করলো, তার মধ্যে কি কি পড়লো? বুদ্ধগয়া, বারাণসী, তারপর হচ্ছে অযোধ্যা, ঠিক আছে? এই সমস্ত কিছু পড়লো। তাহলে 3 জায়গায় ওরা হোটেল রাখলো, হোটেল রুম নিল। একবারও সেখানে বলেছে যে কে কোথায় শুয়েছে, কে কোথায় বলেছে? ওরা যেটা বলেছে, যেটা দেখিয়েছে, ব্যাস আমরা বিশ্বাস করে নেবো। তখন নয় বিশ্বাস করেছিলাম, এখন বলি কোথায় ছিল ও? কোথায় ছিল? ওখানে বাসের মধ্যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় না, প্রত্যেকে তারা বলবে, সাক্ষী দেবে যে হ্যাঁ ওরা তো হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েই ঘুরছিল আমাদের সাথে, হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েই ঘুরছিল। তারা যেটা বলবে অন্যায় তো কিছু করবে না। এই বাসের ভিডিও, কিরে ফোকলা কাকার ছেলে, হ্যাঁ বাসের ভিডিওটা ভদ্র একজন মানুষ পেয়ে সেই ভিডিওটা তার পোস্টটা ফেসবুক থেকে ডিলিট করালি, তুই কি ভাবলি আমাদের কাছে থাকবে না? হ্যাঁ, ভালো ভদ্র মানুষ পেয়ে তাকে হুমকি চমকি, তার বাড়িতে তাকে যখন হুমকি চমকি দিয়েছিলি তখন মনে হয়নি? এখন জানিস কি, বাপেরও বাপ আছে। তুই ওনাকে একজন ভদ্র মানুষ পেয়ে, নরম মাটি পেয়ে কুপিয়েছিলি, তখন খুব ভাল লেগেছিল না? এখন তোকে কুপাচ্ছে, তাই জন্য তোর এখন মানে গলা অবধি উঠে এসছে, হ্যাঁ, শর্ট হয়ে গেছে, চিবি তোমার টাকে উঠে গেছে, হ্যাঁ, খুব মজা লাগে না? তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ডিগ্রিধারী অশিক্ষিত দোগলা মেয়ে ছেলেটা, কি বলবো, ওকে বলছে যে তুমি কেন ডিভোর্সি ধরনি, কেন তুমি বিধবা ধরনি? কেন ধরবে রে, কেন ধরবে? ও অবিবাহিত একটা মেয়েও ধরতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, যদি ওর ট্যালেন্ট থাকে। আজ এই সব হচ্ছে, যদি সমস্ত কিছু ঠিক হয়ে যায়, তারপর ওর বাবা মাও যদি একটা অবিবাহিত মেয়ে ধরে ওকে বিয়ে দেয়, দিতেই পারে। কথার কথা বলছি, ভাটের বকছিস। তুই কি ভাবছিস মানে এই যে সন্দীপের যদি এখন ডিভোর্স হয়, তারপর কি পরবর্তীকালে ওর জন্য আমরা ডিভোর্সি, বিধবা এসব খুঁজবো? কি বলবো, আর কিছু বলার নেই তোকে। যে মানে এখন ইচ্ছা করছে সীমা যেরকম দেয় সেরকম বানান করে করে তোকে দিই, জিএন, তারপরটা আপনারা বুঝে নিন। তো এই দালালটা হচ্ছে নেক্সট লেভেলের দালাল। এই দালাল আজকে আবার বলছে যে এই যে তুমি একটা বিবাহিত মেয়েকে বাড়ির থেকে বেরোতে সাহায্য করেছো, তার পাশে থাকবে বলে তাকে ভরসা দিয়েছো, খুব গুণের কাজ করেছো না, খুব গুণের কাজ করেছো। আজ আবার নতুন করে ওকে বেচতে বসেছো, এই সম্পর্কটাকে বেচতে বসেছো। মানে সবাই বেচছে, কুচবি। ও তো ইনস্টাগ্রামে দিয়েছে, সেটা তো ওর মনিটাইজও নয়, ইনস্টাগ্রামে দিয়েছে তো, ইউটিউবে দেয়নি। ইউটিউবেও তো ওর যে চ্যানেল সেটা তো খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। ও তো একটা ইনস্টাগ্রামে ওর সাথে যা হয়েছে সেটার একটা নাট্য রূপান্তর করে আমাদের দিয়েছে। তো সেক্ষেত্রে বেচার কি, সবাই বেচছে, সবাই শুধু বেচছে। এই টিনটা হচ্ছে একটা এমন জিনিস, তাকে সবাই বেচে বেচে খাচ্ছে, অদ্ভুত। অ্যাকচুয়ালি বেচছিস তোরা বেচছিস। চিন্তা করে দেখ, ওর মাথায় কাঁঠাল ভেঙে তোরাই ভালো খাচ্ছিস, ও তো তাও ওর পাশে দাঁড়িয়েছে। যাই হোক, এগুলো সব নাটক, সমস্ত কিছু বোঝাই যাচ্ছে, সব মানে ভীষণ ভালোভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এই দোগলামি আপনাদের দেখাচ্ছি। অনেকেই আপনারা বলেন না, আমাকে অনেকে পার্সোনাল মেসেজ করেন যে দিদি বা ইপসিতা বা এরকমভাবে অনেকে আন্টি, যে এই ঘোড়াটাকে কি তাড়ানো যায় না? হ্যাঁ, এই যে ভুল ভাল কথা বলে যাচ্ছে, একে ওয়াইটি থেকে তাড়ানো যায় না? আমি আপনাদের একটাই কথা বলছি, না, তাড়ানো যাবে না। ও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ওর যেটা মনে হচ্ছে ও বলতেই পারে। তবে হ্যাঁ, ও অনেক বেশি বলে ফেলেছে, তার জন্য ওর বাড়ন্ত পুরো কমিয়ে দেওয়া হবে। সেটার জন্য একটু অপেক্ষা করুন, বাড়ন্ত কমিয়ে দেওয়া হবে। যেমন দেখেছেন এখন MSL এর সম্পর্কে একটা কথা মুখে উচ্চারণ করতে পারে না, মন্দিরার সম্পর্কে উচ্চারণ করে না, তেমনি সন্দীপের সম্পর্কেও পারবে না, আর টিনের সম্পর্কেও পারবে না, কারণ টিনের সাথে খুব শীঘ্রই লাগবে ওর। আমি লিখে দিচ্ছি। তখন দেখবেন ওই তরফ থেকেও যা হবে। তখন এই যে টিনকে যখন
এবার উলঙ্গ করবে, তখন আপনারা দেখবেন যে যখন ও উলঙ্গ ছিল, যখন ও সত্যি এই নোংরামি করে বেরিয়ে নিজের চরিত্রটাকে উলঙ্গ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এরাই ঢাকা চাপা দিয়েছে না, ঢাকা চাপা দিয়েছে এটা বলে যে আরে পরকীয়া করেছে তো করেছে, তোমরা চিন্তা তো করো যে কোন পরিস্থিতিতে পরকীয়া করেছে। পরকীয়ার কোনো পরিস্থিতি হয় না, পরকীয়ার কোনো পরিস্থিতি হয় না। পরকীয়া মানেই সেটা যে সে যা যেরকম আছে সেখান থেকে আরও এক্সট্রা কিছু চায়। তো সেটা আজকের ডেটে আজকের সমাজে সম্ভব নয়। একটা সময় ছিল, একটা সময় হয়তো ছিল, তাও সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে নয়। মেয়েরা একের অধিক পতি রাখতে পেরেছে, সেই একটাই আছে, একটাই উদাহরণ আছে, সে পাঞ্চালীর। সেটা তো জানি আমরা, কোনো একটা পৌরাণিক কাহিনী আছে তাই জন্য। বাট আজকের ডেটে এরকমভাবে ওপেনলি কেউ কখনো, যেরকম কিনা টিন বলেছিল আমি এখানেই থাকবো, ওখানে গল্প করব, যা করার করব, সেটা আজকের ডেটে সম্ভব নয়, সম্ভব নয়। তো সেক্ষেত্রে পরকীয়ার কোনো রকম জাস্টিফিকেশান হয়ই না। পরকীয়া হচ্ছে চিটিং। তোমার একজনের সাথে পোষাচ্ছে না, তুমি ডিভোর্স নাও, নিয়ে তুমি আরেকজনের হাত ধরো। বা তোমার সাথে কারোর এরকম হয়ে গেছে, পছন্দ মনে হয়েছে যে হ্যাঁ এর সাথে আমার ভালো লেগে গেছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার হাজব্যান্ডকে বলো যে আমি তোমার সাথে থাকতে পারছি না, সে যেভাবেই হোক, কোনো ঘটনার সূত্রপাত করে। অনেকেই বলেন যে এই যে টিন যে ধরা পড়েছে না, সেটাও ইচ্ছা করে ধরা দিয়েছে। এদের মধ্যে সমস্ত কিছু সব মানে ঘোটালা, সব গল্প হয়ে গেছে, হয়তো বলা যায় না। এই যে যখন বাপের বাড়িতে গেছিলো তখনই এই সমস্ত কিছু প্ল্যান করে এসেছিলো যে দাদাভাইয়ের বিয়েটা হবে, তারপরেই দাদাভাইয়ের বিয়েতে মজা করব, তারপরেই আমি বেরিয়ে আসবো। কিন্তু তারপরে এই যে সন্দীপের যখন সন্দেহ হওয়া শুরু হয়ে যায় ওই দীঘার ঘটনার পরে, চিন্তা করে দেখুন না, একসাথে বেড়াতে গেছে, কেউ কখনো বাড়িতে ওখানে ওকে পাঠিয়ে দিয়েছে সি বিচে। তো সেই জন্য ওর সন্দেহ হচ্ছে, সেই সন্দেহটার বশেই যখন ও আস্তে আস্তে দেখেছে, তখন বাধ্য হয়ে সব যখন ধরে ফেলেছে, তখন বাধ্য হয়ে দাদাভাইয়ের বিয়ের আগেই মানে এই জিনিসটাকে ফোরকাস করে দিতে হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে এবার চিন্তা করে দেখুন যে এই তখন ওকে ওর উলঙ্গপনাটাকে, ওর চারিত্রিক উলঙ্গপনাটাকে ঢাকছিল, আজ বলছে যে তুমি ভালো করনি, তুমি ভালো করনি, তুমি কেন বার করে নিয়ে এসছো। আর সে সময় একে হিরো সাজাচ্ছিল, আর সবাই টিনকে বেচে, টিন কাউকে বেচে না। এতদিন ওই বাতকুল্লাতেও ক্যামেরা নিয়ে কাউকে বেচেনি, নিজের বাচ্চাকে বেচেনি। আর এখানেও এখন সবাইকে যাকে দেখায় কাউকে বেচাচ্ছে না, শুধু টিনকেই নাকি সবাই বেচে। মানে ভাবেন, কুচবি বলে আর কি, কুচবি। আজ এই দালাল বলছে এই কবিতা চোরকে যে ও কত ইম্যাচিওর, সেটা নাকি ও আজকের ডেটে দাঁড়িয়ে প্রমাণ পেয়েছে। বলছে যে একজন তোমাকে ফোন করে বললো যে তোমার জীবন শেষ করে দেবো, তোমার বাবা মাকে জেলে পুরে দেবো, হ্যাঁ, তো আর তুমি সেটার জন্য দুলতেও এসে ভিডিও করলে। মানে বুঝতে পারছেন, অনেকেই যারা আপনারা বলেছেন যে কালকে বেশ ভালোই পৌয়া চড়াকে আই বলেছেন না সবাই, যে খেয়েছিল, একদম তাতে শিলমোহর, এটাকে বলে শিলমোহর পড়া। এই দালালের কথায় শিলমোহর পড়ে গেল যে ও মদ খেয়ে এই ধরনের ভিডিও করেছে। তো সেখানে বলছে যে তুমি কেন ভয় পাচ্ছ? আজকে আমাদের দেশে কি এরকম কোনো আইন আছে যে কোনো অন্যায় ছাড়াই কেউ কাউকে জেলে পুরে দিতে পারে, সে যত বড়ই দাদা হোক, যত বড়ই দিদি হোক? হ্যাঁ, অবশ্যই কথাটা ঠিক, কিন্তু ও কেন ভয় পাবে না? ভয় পাওয়ার তো যথেষ্ট রিজন আছে, কারণ ও তো জানে যে অন্যায় করেছে। উইদাউট ডিভোর্স তার হাজব্যান্ডের কনসার্ন ছাড়া দিনের পর দিন নিজের বাড়িতে রেখেছে, তার প্রমাণ রয়েছে। নিজের বাড়িতে তাকে মানে যে সে যায়, দোকানে বসে, এই সমস্ত কিছু ওর পাড়ার এরিয়ার সবাই ওকে ওর বউ বলে চেনে। তো সেগুলোতে ও ভয় পাবে না? সেটা যদি নিয়ে কেস করা হয়, কেস ছাড়ো, যদি পুলিশ কমপ্লেনও করা হয়, বা কিছুই নয়, নাগরিক কমিটি সমিতি, তারপর মহিলা সমিতি, মানবাধিকার, এইসব যারা অর্গানাইজেশনগুলো আছে, তারাই যদি যায়, গিয়ে যদি বলে যে কোন হিসাবে এর সাথে আপনার সম্পর্ক কি, ওর বাবাকে যদি বলে ইনি কে হয় আপনার, তখন কি বলবে? আমি কেউ না, আমি তো পাশের বাড়ি কাকা বলে পাশের বাড়িতে গিয়ে চলে যাবে? হ্যাঁ, যদি বলে যে কিসের এর সাথে আপনার সম্পর্ক কি, এই মহিলা আপনাদের বাড়িতে কেন থাকে? কারণ যারা যাবে তারা তো ঠিক জেনে শুনেই যাবে কখন থাকবে কি কখন থাকবে না। এখন থাকতে পারছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা সময় তো ছিল। তো যদি সত্যি এরকম হতো, যদি বলে যে কোন হিসাবে আপনার বাড়িতে থাকে, আপনার সাথে এর সাথে আপনার সম্পর্ক কি,
চিৎকার চেঁচামেচি অবশ্যই চিল্লামিল্লি হবে, পাশাপাশি লোক যদি এসে বলে উনি তো ওনার বাড়ি বৌমা, ওনার ছেলের বউ, কি বলছেন আপনারা, তখন কি হবে? তো ভয়টা পাবে না, ভয় পাবে না? ও তো জানে অন্যায় করেছে, যে এখন সমস্ত বেরিয়ে আসছে। ওই মন্দির থেকে যদি ছবি চলে আসে, সিসিটিভি ফুটেজ চলে আসে, তাহলে কি হবে? আর শুধু তাই নয়, যে মন্দিরের যে পুরোহিত যে কাণ্ডটি ঘটিয়েছিল সে যদি সাক্ষী দেয়, তখন কোথায় যাবে এরা? তো ভয় পাবে না? ভয় সে পাবে যে অন্যায় করেছে। নিশ্চয়ই ভয় পাওয়ার জায়গা তো রয়েইছে এখানে। এটা বরাবর থেকে তো আমরাই ভয় দেখানোর চেষ্টা করছি, মানে বলার চেষ্টা করছি, ভয় বলতে বলার চেষ্টা করছি যে এটা ভয়ের বিষয়, এটা অন্যায়ের বিষয়, এইটা করতে নেই, এটা করিস না। এখন বলছে যে কত ইম্যাচিওর তার প্রমাণ পেলাম এই ভিডিওটার মাধ্যমে। আর এখন বলছে যে ও যেহেতু বলেছে যে আমি যেদিকেই যাব সেদিকে পাল্লা ভারী হবে। তোর মতো দোগলাকে কে পাল্লায় নেবে রে? কে পাল্লায় নেবে? তোর কথার কোনো মা বাপ আছে? তোকে পাল্লায় নেবে? তোকে যে পাল্লায় নেবে না, সে ঢুকবে একেবারে ভিতর চলে যাবে, বুঝলি? এটা কবিতা চোরকে বললাম যে ও থাকাতে কোনো পাল্লা ভারীর কোনো বিষয় নাই। যেখানে সত্যি আছে সেখানে তার পাল্লা একদম প্রথম থেকেই ভারী আছে। সেই ভারটা নিতে পারছিস না বলেই তোদের আজকে এত নাটক। এই সত্যের ভার তোরা নিতে পারছিস না। দেখলি না আসানসোলের একটা ছামিয়াকে জোটালি, কি হলো? সে ছামিয়ার সব কালো কীর্তি বেরিয়ে আসলো। কারণ সত্যি এমনভাবে বেরিয়ে আসলো যে ওর এই ঘটনা তো ছেড়ে দাও, এর পূর্ববর্তীকালে যা করেছিল ওর আসল কারবার সমস্ত বেরিয়ে আসলো। এবার দেখ না ওর কি হয়, দেখ ওই মহিলার কি হয়, যে এরকমভাবে ভাড়ায় খাটে এদিক ওদিক, খেপ খাওয়া পার্টির কি হয় দেখ একবার। তো যাই হোক, সত্য যেখানে থাকে সেখানে কাউকে পাল্লা ভারী করতে আসতে হয় না। এদের গেম দেখুন, শুধু চিন্তা করুন যে কি পরিমাণের এদের গেম। আজকে ঘোড়ামুখী বলছে যে এই যে 6-7 মাস তোমার সাথে ওর সম্পর্ক, আজ যখন দেখছো যে সেই সম্পর্ক ও রাখতে চায় না, তোমার যদি মনে হয়েছে যে তোমাকে ইউজ করে তোমায় ছেড়ে দিতে চাইছে, তাহলে ছেড়ে দিতে ওকে। কি হয়েছে? তোমাকে ইউজ করেছে তো। দেখুন, এরকম সেম কথা কিন্তু সন্দীপের ক্ষেত্রেও বলেছে যে ওকে ছেড়ে দিতে, ও যা করছে সেটা করতে দিতে পারমিশন দিতে। মানে সন্দীপকে অ্যাডজাস্ট করার কথা বলেছিল, আর সন্দীপ ও যদি ওর সাথে না থাকতে চায় ছেড়ে দিতে বলেছিল। তেমনি সেম আজকে একেও বলছে যে ছেড়ে দাও। তার মানে বুঝতে পারছেন? মানে এ একটার পর একটা একজনের সাথে সম্পর্ক করবে আর ছেড়ে দিতে বলবে। বাট এখানে গেমটা বলছে কি, এখানে গেমটা খেলছে রিভার্স সাইকোলজি। এবার একে বলছে ছেড়ে দিতে, আর এও ভিকটিম কার্ড খেলছে। এবার তাতে কি হবে? এ নিজেই বলছে যে আমি যেদিকেই যাব আমার সেদিকে পাল্লা ভারী হবে। তার মানে এই যে এই বেচারাটাকে ভিকটিমাইজ করা হয়েছে, কি ইউজ করা হয়েছে। আহারে, প্রতিপক্ষ বলবে আহারে কি বেচারা, এর সাথে কি অন্যায় হয়েছে রে। আমরা যেরকম সন্দীপের সাথে বলেছি যে কত অন্যায় হচ্ছে সন্দীপের সাথে, সেটা আমরা যে ফিল করেছি, এখন ফিল করাতে চাইছে যে ইউজ করেছি, করে ছেড়ে দিয়েছি। মানে টিন ইউজ করে ছেড়ে দিয়েছে, তো ছেড়ে দিয়েছে, তুমিও চুপচাপ হয়ে যাও। তুমি কেন বলছো এই কথাগুলো? তো বলছে তো এই কারণেই, যাতে ওকে বেচারা সাজানো যায়। সামনের জন মানে যারা প্রতিপক্ষ আছে তারা বলবে আহারে এই ছেলেটার সাথেও তো অন্যায় হচ্ছে, টিনকে পছন্দ করি না, টিন এর সাথে খারাপ করেছে, তাহলে আমরা বলবো আহারে আতো কোলে আতো, আমরা কোলে আতো, তোমার তাতে খুব কালাপ হইতে, তোমরা কোলে আতো, তুমি আমাদের কোলে আতো, এই বলবে। এরকম ভাবছে নাকি? রিভার্স সাইকোলজিটা এরকম খেলছে। জানে যে যাদের সাথেই অন্যায় হয় তাদের পাশেই কিছু মানুষ এসে দাঁড়ায়। এবার সবাই হয়তো বলবে হ্যাঁ তো এর সাথেও তো খারাপ হয়েছে। এসব গল্প না অনেক, মানে যেসব ধরনের গল্প, যেসব ধরনের গেম খেলছে না, যেই লেভেলে খেলছে না, যেই স্ট্যান্ডার্ডে আছে না, সেই স্ট্যান্ডার্ডের প্রধান শিক্ষিকা ছিলাম, ঠিক আছে? এসব গল্প অনেক আগের থেকে বোঝা হয়ে যায়। তো যাই হোক, এই যে ঘোড়ামুখী এত কথা বলছে যে কেন বলতে গেলে, কেন করতে গেলে, তো ও তো ওর ঘরের একটা কথা বাইরে এসে বলে। এই যে ওর বাড়িতে এসি লাগাতে ওর বর পারমিশন দিচ্ছে না, কেন বললো? কিসের জন্য বললো? অ্যাডজাস্ট করতে পারতো, চুপ থাকতে পারতো, চুপ করে যেত। কেন বললো এটা? কেন এটা নিয়ে সবাইকে জানালো? এসি তার বদলে 4টে গাছ লাগিয়ে নিতে পারতো, তাহলেই তো সমস্যা মিটে যেত। হ্যাঁ, সেখানে ও
সমস্ত কিছু যার সাথে ওর সাথে যা হবে সব ও এসে ওয়াইটিতে বেচবে, আর অন্য মানুষ সে না বেচে নিজের বক্তব্যটা রাখছে, সেটাও রাখতে পারবে না। কত রকমের দোগলা মানুষের হয় ভাই, মানে পৃথিবীতে হয়, ভাবি শুধু। আজ অবশেষে স্বীকার করে নিল ওর প্রধান দালাল, টিনের প্রধান দালাল স্বীকার করে নিল যে 1 লক্ষ টাকা ইনকাম করে, সেই জন্যই বাড়ির থেকে বার করে নিয়ে এসেছিল। বাহ, তালিয়া তালিয়া। তো এই কথাটা তো আমরা সবাই বলেছি, প্রথম থেকে বলেছি, তো আমাদের কথাগুলোই এখন ওকে বলা হচ্ছে, যাতে আমাদের দিকে ঠেলা যায় ওকে। বাট ঠেলে কোনো লাভ নেই। বলছে যে যা ওর সাথে যা হতো হতো, তুমি কেন হাতটা ধরেছিলে? এই কথাটা তো আমরা তখন থেকেই বলেছি, অনেক দিন আগের থেকে বলেছি, কেন বলবো না, এটাই তো সত্যি কথা। তো বলছে এখন তবে একটা জিনিস ভালো হয়েছে, এই যে তুমি এখন মুখটা খুললে, তাতে কি হবে বলো তো, বাচ্চার মানে মায়ের কাছে বাচ্চা আসার রাস্তা তুমি একেবারে পরিষ্কার করে দিলে। আর এইটার জন্যই তো এই নাটকটা, এই জন্যই নাটক। নাহলে ওই রকম কোথায় কোন সময় কোন দরদটা দিয়ে বলতে হবে একটা মানুষ সে শেষ হয়ে যাচ্ছে, সেই দরদটা আনার কথা চিন্তা তার আসে না। কি অ্যাক্টিং, বাপরে বাপ, বাচ্চার জন্য। কারণ এখন জানে বাচ্চার বাবাকে অনেক বেচা হয়ে গেছে, বাচ্চার বাবাকে বেচে আর কাজ হচ্ছে না, এবার বাচ্চাকে আনতে হবে, বেচতে হবে, তবে গিয়ে আমাদের সুন্দর মহল তৈরি হবে, ভূতের বাড়ি তৈরি হবে। এই সমস্ত কিছু বলে না যে টুডেজ পেন টুমরোজ গেন, এইটা হচ্ছে আসল। টুডেজ পেন টুমরোজ গেন, এইটাই ওকে বোঝানো হয়েছে। তার জন্য এই সমস্ত নাটক করছে, এরা সমস্ত নাটক তৈরি করছে, আর কিচ্ছু না। জানে এই ছেলেকে যদি একবার নিয়ে আসতে পারি, জিনিস বলো টাকা বলো কোনো কিছুর অভাব থাকবে না আমার, একদম এরকম চুটকিতে হয়ে যাবে। সেই জন্য এখন শিলমোহর একে দিয়ে যে তোমার আমার সাথে সম্পর্ক নেই, ওরা বলবে আর আমরা মানবো সেগুড়ে বালি। আর একে এইরকম দোগলাকে তার কথা সে কীভাবে ভিক্টিমাইজ নিজেকে করছে, সেইটা অনুযায়ী এই পাশের লোকরা চলবে, ভুল। তো যে বিষয়টা বলতে বলতে আমি অন্যদিকে সরে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে ঘোড়ামুখীকে বিতাড়িত করা। না, ওরকমভাবে বিতাড়িত করা যাবে না। হ্যাঁ, অবশ্যই ওকে মানে বাঁধন টানা যাবে, এটা সত্যি কথা। আর সবচেয়ে বেশি বাঁধন টানতে পারবেন তারাই যারা ওর এই দোগলামিটা দেখবেন না, আমি এটাই শুধু বলছি, যারা অনেক দিন থেকে কিন্তু আপনারা বোকা হচ্ছেন। ও যখন যাকে বলছে ভালো, আপনারাও ভালো বলছেন, যখন যাকে খারাপ বলছে খারাপ বলছেন, যার সাথে দুদিন আগে মানে এত নোংরা সম্পর্ক, তার সাথে আবারও হাত মিলাচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখছেন, চোখের ওপর দেখছেন, তার সত্ত্বেও ওকে ভিউজ দিচ্ছেন। যেদিন আপনারা ওর থেকে বিমুখ হবেন, সেদিনকেই ওর বন্ধ হয়ে যাবে, তালা এরকমভাবে লেগে যাবে। না হলে এরকমভাবে কাউকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়? সেও তো স্বাধীন দেশের একটা স্বাধীন নাগরিক, না দেখলেই বন্ধ। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, ভিডিও শেষে মানে শেষ হতে হতে, ওর ভিডিওটা শেষ হতে হতে আসল প্ল্যানটা একদম খোলসা করে আমাদের কাছে চলে আসলো। সেটা এই যে ইমবেচিওর যে একটা ভিডিও করেছে, সেই ভিডিওর জেরে কি হবে, পাল্লা ভারী, যেদিকে যাব পাল্লা ভারী হবে, এই কথাটা বলতে বলতে ও বলল যে হ্যাঁ তুমি এই যে কথাটা বললে, এবার তো ওই পক্ষের লোকরা আসবে, তারা সবাই তোমার সাথে কথা বলবে যে হ্যাঁ তুমি ভালো হয়েছে, সময় থাকতে সরে এসছো, খুব ভালো করেছো, তুমি সত্যের পথে ফিরে এসছো, আমরা তোমার পাশে আছি। মানে এই যে এই ভিডিওটা হবে, আর তারপর ও কিছু মানুষকে, বা কিছু না হোক আমাকে তো করেছে, আর কাউকে করেছে কিনা জানি না, বাট আমাকে করেছে। তার মানে হয়তো টার্গেটটা আমিই ছিলাম, যে আমাকে মেসেজ করবে, এবার আমি তারপর ওকে মেসেজ করে বলবো বলো দাও, সমস্ত কিছু দাও। আর ও আমাকে বলবে আমার সাথে না ওর কোনো সম্পর্ক নেই, আমার না ওর সাথে কোনো কিছু হয়নি, আর সেগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরবো। এটাই প্ল্যান ছিল, বুঝতে পারছেন? আমার না সেরকমভাবে ভিউজ দরকার, আর নাহি আমি দর্শকদের চোখের আড়ালে গিয়ে কিছু করব। যদি সত্যি হতো তাহলে সবাই আমরা জানতে পারতাম। সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে এই পুরো প্ল্যানটা করা হয়েছে, শুধুমাত্র প্রথমত এই দিককে একটু চুপ করানোর জন্য, যে না বলিস না, বাই চান্স কিছু হয় যদি, এটার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই দিকে যাতে ও ঢুকতে পারে, ভিড়তে পারে, দিয়ে খেলাটা অন্যরকমভাবে মিসলিড করতে পারে, মিসগাইড করতে পারে, সেই জন্য। সব কিসের জন্য? না এই বাচ্চাকে পাওয়ার জন্য।
বাচ্চাকে পাওয়ার জন্য, যে ওর সাথে কোনো সম্পর্ক নেই। এই যে আমরা বারবার করে বলছি যে ও ঘোনাবাড়িতে গেলে তাহলে বাচ্চাকে কোথায় রেখে যাবে, ওই যে ও এই যে দেখানো হয়েছে যে ওর হাতেই যে ফুটো 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 সিগারেটের ছ্যাঁকা, এর সাথে যার সম্পর্ক সে বাচ্চার সাথে কি না কি হতে পারে, এই যে কথাগুলো বলা, সেই জন্য একে পিকচার থেকে হাঁটানো, যে না এর সাথে কোনো সম্পর্ক নেই। বাদ বাকি ভেতরে ভেতরে যা আছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে। যদি সত্যি সম্পর্ক না থাকতো না, বললাম যেটা, ছুলে ছাড়তো, শুধু ছুলে না, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিত। সমস্ত বুঝতে পারছি। যেখানে একটু পান থেকে চুন খসেছিল বলে একে জঘন্য জঘন্য করে বলছিল, আজ দেখলেন কীরকমভাবে বললো। তো বুঝে গেছেন আশা করি। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধিরা দারুণ দারুণ কমেন্ট পেয়েছে ঘোরামুখী, ওহ দারুণ দারুণ পেয়েছে। কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তীকালে আবারও আসছি। যদি মনে হয় আমি কোনোদিনও কারোর কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে এরকমভাবে কন্টেন্ট করি না, কিন্তু অনেকেই আমাকে বলছেন দিদি দারুণ দারুণ কমেন্ট পেয়েছে না গো, ভাবতে পারবে না। তো হেভি জুতো খেয়েছে, তো জুতো খেতে থাক, আমি পরে অবশ্যই আবার আসছি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।